দীর্ঘ সময় পর হাসপাতাল ছাড়ছেন ডাক্তার জুবাইদা রহমান। আমরা আপনাকে যেমনটি দেখছেন যে তিনি আজ বেলা 4টার দিকে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে এসে ইতিমধ্যেই কিন্তু এভারকেয়ার হাসপাতাল ছাড়ছেন। আমরা যেমনটি দেখছি যে তাকে বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটি ইতিমধ্যেই পার হচ্ছে। ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটি ইতিমধ্যেই এভারকেয়ার হাসপাতাল ছাড়লেন। আমরা যেমনটি দেখছি যে নেতাকর্মীদের উপস্থিতিতেই তাকে বহনকারী যে গাড়িগুলো, সেই গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে পরবর্তীতেই সিএসএফ সহ তাদের যে নিরাপত্তার যে জন্য গাড়িগুলো, সেই গাড়িগুলো এখানে স্থান ত্যাগ করছে। আমরা যেমনটি জানি যে আজকে বেলা 4টার দিকে তিনি দ্বিতীয় দিনের মতো, চতুর্থবারের মতো তিনি এভারকেয়ার হাসপাতালে এসেছেন এবং সর্বশেষ আমরা যেটি জানি যে তিনি বেশ কয়েকবার মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলেছেন, শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বেগম খালেদা জিয়ার। এটিকে ঘিরেই আমরা দেখছি যে যেই সতর্ক উপস্থিতি অবস্থানের মধ্য দিয়েই তাকে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার যে দৃশ্য, সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারলাম। গত কয়েকদিন ধরে অসুস্থ বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের এবং দেশের বাইরে থেকে যে চিকিৎসকরা এসেছেন তাদের সঙ্গেও কথা বলেছেন তিনি আজকে দীর্ঘ সময় প্রায় 7 ঘন্টা এই হাসপাতালে অবস্থান করে তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থাটির দেখভাল করে ইতিমধ্যে তিনি বেরিয়ে গেলেন। গত 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে এসে ভর্তি হন বেগম খালেদা জিয়া। এর পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থা অবনতি হলে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। সর্বশেষ গত 4 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার চিকিৎসার দেখভাল করতে সশরীরে এসে উপস্থিত হন ডাক্তার জুবাইদা রহমান, যিনি দীর্ঘদিন ধরেই মেডিকেলের তিনি একজন চিকিৎসক। সেই চিকিৎসক ছাড়াও তিনি বেগম খালেদা জিয়ার পুত্রবধূ, এই হিসেবেও তিনি এখানে এসে তার শারীরিক অবস্থার যেই পরিচর্যা এবং দেখভাল করা, সেটি কিন্তু তারা করেছেন। আজকে সর্বশেষ আমরা যেটি জানি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। এর ছাড়াও আমরা দেখেছি যে চিকিৎসকদের যে তত্ত্বাবধান, সেই তত্ত্বাবধানে আমরা বিভিন্ন সূত্রে আসলে যে বিষয়টি জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা উন্নতি হয়েছে এবং তিনি সবকিছু ঠিক থাকলে তাকে লন্ডনে নেওয়ার বিষয়টি আসলে আবারও পুনর্বিবেচনা করবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল মূলত আমার কাছে এভারকেয়ারের সামনে থেকে এখন পর্যন্ত সর্বশেষ। ধন্যবাদ সকলকে।